বসতবাড়ির শেষ চিহ্নটুকু সরাতে এখন ব্যস্ত সিরাজগঞ্জের চৌহালির 4 গ্রামের মানুষ। নিজেদের জমি বহু আগে নদীগর্ভে চলে যাওয়ায় উঁচু সড়কের পাশেই কোনো রকমে ঘর তুলে বসবাস করত অধিকাংশ মানুষ। যমুনার নদী ভাঙনে সেটুকুও চলে যাওয়ায় এখন অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন। হুমকির মুখে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়, পয়লা দাখিল মাদ্রাসা, চৌবাড়িয়া ABM কলেজ সহ 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান। নিরাপদে নেই শত বছরের পুরনো কবরস্থানও। ভাঙন কবলিত মানুষের অভিযোগ, প্রতিশ্রুতি শুনতে শুনতে তারা এখন ক্লান্ত। সর্বশেষ পানি সম্পদ প্রতিমন্ত্রী ভাঙন রোধে কাজের উদ্বোধন করলেও কাজের ধীরগতি আবার তাদের বসতবাড়ি হারা করেছে। জরুরি ভিত্তিতে কাজ শুরু না হলে চৌহালি হারিয়ে যাবে মানচিত্র থেকে। আমরা তো এখন অসহায় যে অবস্থায়, আমরা বাড়ি ঘরই থাকতেছে না, আমরা গরিব মানুষ, সব গরিব মানুষ। ডেজার বন্ধ করার জন্য আমরা মেশাল বেটাশাল সব দিকে গেছিলাম, নিষেধ করছি, তাও তারা মানতেছে না, তারা জোরে কাটতেছে। এই 2 মাস গেলে বাড়িতে এই কাজেরও শেষ হয়ে যাবো, আর কাজ করবো না, মনে হয় চলে যাবো। রাত দিন 24 ঘন্টাই মাটি কাটে, বালু কাটে। তাদেরকে আমরা অনুরোধ করছি যে ভাই আপনারা এখানে মাটি কেটে না, আমাদের বাড়িঘর নাই, আমরা সর্বশান্ত। সব নদীগর্ভে চলে গেছে, এরা কোথায় জায়গা নেবে? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের কান্নাকাটি, তাদের আহাজারি শোনার মতো কেউ নেই। মূলত পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা আর এলাকার প্রভাবশালী মহল যারা বালু উত্তোলন করে তাদের কারণেই আমাদের এই নদী ভাঙ্গার মূল কারণ। যখন বাচ্চা ভাঙা দিয়ে 10 ভাঙাইছে, 10 ভাঙাতে আবার নদী ভাঙতে আইছে। এবার ভাঙলে মানুষের কোনো কিছু নাই, সবাই নিঃস্ব। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমি আমাদের যে ভূতের মোড় যে জায়গাটা আছে চরসালিবাবাদ ভূতের মোড় আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। আমার সাথে অফিসার ইনচার্জ মহোদয় ছিলেন। আমরা প্রতিষ্ঠান পরিদর্শন করে ওই জায়গায় দেখলাম যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের প্রায় 17টি প্রতিষ্ঠানের মতো আছে যারা প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো ঝুঁকিপূর্ণ অবস্থায় এটা জানতে পেরে সাথে সাথেই আমি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে এক্সএন মহোদয়, আমাদের যে পানি উন্নয়ন বোর্ড, তার কাছে অতিরিক্ত জিও ব্যাগ ফেলার জন্য যে জরুরি অবস্থায় এটা ফেলা হয় সেই বিষয়ে তার কাছে চিঠি দিয়েছি। আমরা এই প্রত্যন্ত এলাকা এবং যে জায়গায় এই বন্যা উপদ্রুত এলাকা আছে সেখানে আমরা এটা সবার মধ্যে বিতরণ করবো ইনশাআল্লাহ। উপজেলার খাসপুকুরিয়া থেকে চরসলিমাবাদ পর্যন্ত নদীর তীর সংরক্ষণের জন্য 46 কোটি 89 লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন হলে গত 2 জুন প্রকল্পটির উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। তবে উদ্বোধনের 3 মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে অনিশ্চয়তায় ভুগছেন স্থানীয়রা। জানাল আবেদিন, আনন্দ TV, ন্যাশনাল ডেস্ক।